মাম্মি, পমফ্রেট। হ্যাঁ, পমফ্রেট ফ্রাই করে দাও। ওকে। হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মশলা পমফ্রেট ফ্রাই মাছ। তো পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ছেলের অনুরোধে আজ আমি বানাচ্ছি পমফ্রেট মশলা ফ্রাই। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, অবশ্যই আমি বলবো একবার ট্রাই করবেন, চেষ্টা করবেন বানানোর, একবার অবশ্যই বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। তো দীঘা গিয়েছিলাম, দীঘা থেকে নিয়ে এসেছি পমফ্রেট মাছ আর ইলিশ মাছ, ওখানে কিন্তু একটু সস্তা এখানের থেকে। তো অনেকগুলো পমফ্রেট এনেছি, রাখা ছিল ফ্রিজে, আজ বানাচ্ছি পমফ্রেট ফ্রাই। তো মাছটা যদি তাজা হয় তাহলে কিন্তু পেটটা কেটে ফেলার দরকার নেই, যদি মাছটা ফ্রিজে থাকে তাহলে কিন্তু পেটটা কেটে বাদ দিয়ে দেবেন। এবার মাছগুলোকে এইরকমভাবে ছুরি আর কাঁচির সাহায্যে কিন্তু কেটে নেবেন। কেটে নিয়ে খুব ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নেবেন। এবার এতে মশলা মিক্সড করতে হবে, যেটা লাগছে আমার সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, লাগছে সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর লাগছে কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য সামান্য, লাগছে সামান্য নুন টেস্টের জন্য। এবার এদিক ওদিক করে কিন্তু মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাছে যে কাটা পিসগুলো করেছিলাম, মধ্যিখানগুলো কেটেছিলাম, তার মধ্যে যাতে মশলাগুলো যায় সেই অনুযায়ী কিন্তু মশলাটা মাখিয়ে নিতে হবে। এবার দিয়েছি 1 চামচ বেসন, বেসনটা দিলে কি মাছটা লাগবে না, খুব সুন্দর ভাজা হয়ে যাবে। আপনারা কখনো 1 চামচ বেসন দিয়ে দেখবেন। বেসনটা দেওয়ার পরে খুব ভালোভাবে মাখিয়ে দেখবেন, বেসনটা দিলে কি হয়, তাওয়াতে দিলে বা কড়াতে দিলে খুব সুন্দরভাবে, যেমন আমরা কিছু ভাজি বেসনের, তখন কিন্তু সেই রকমভাবে খুব সুন্দর ভাজা হয়ে যাবে। তো খুব ভালোভাবে মাখিয়ে নেবেন বেসনটা। এবার ওপর থেকে আপনারা সুজি দিতে পারেন, বা আমি দিয়েছি এখানে পোস্তুর দানা ওপর থেকে ছড়িয়ে দেবেন হাতে করে। গ্যাস অন করে তাওয়া বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু খুব ভালো গরম হতে হবে। তারপর দিয়ে দেবেন মাছ তাওয়ার মধ্যে। এবার এক পিসে যে একটা পাটে আমি যেহেতু দিয়েছিলাম পোস্তুর দানা, অন্য পাটেও কিন্তু আমি পোস্তুর দানা ছড়িয়ে দেব। এবার গ্যাসটা মিডিয়াম করে খুব ভালোভাবে কিন্তু ভাজতে হবে ওদিকটা। গ্যাস কিন্তু এখানে স্লিম করে দিলে মাছটা কিন্তু তাওয়াতে লেগে যাবে, সেই মতো গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবেন। এবার উল্টে পাল্টে ভেজে একটা প্লেটে কিন্তু তুলে নেবেন। লাগছে আমার একটা গোটা পেঁয়াজ মিডিয়াম সাইজের, পেঁয়াজটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনাদের চয়েস পেঁয়াজের পরিমাণটা এদিক ওদিক করবেন, তবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দেবেন, 3টে মাছের জন্য কিন্তু এনাফ, খুব সুন্দর হয়ে যাবে। তো পেঁয়াজটা ছোট্ট ছোট্ট টুকরো করে কাটতে হবে। লাগছে আমার কয়েকটা রসুন, যেটা আমি ছাড়িয়ে রেখেছি, লাগছে কয়েক কুচি আদা, 3 টুকরো আদা, ছোট ছোট টুকরো আদা, লাগছে একটা টমেটো, যেটা আমি ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি। বাকি মাছ দুটোকে একইভাবে কিন্তু ভেজে নিতে হবে। এবার আদা আর রসুনের আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে বসিয়ে দিয়েছি তাওয়াতে, ওই তাওয়াতেই আমি দিয়ে দেব তেল সামান্য। তেল দিয়ে আমি দিয়েছি কুচানো পেঁয়াজ, তাতে দিয়েছি আদা রসুনের পেস্ট, দিয়েছি কুচানো টমেটো, দেবো ওপর থেকে সামান্য একটু নুন। গ্যাসটা আমি স্লিম করে এখানে কিন্তু মশলাটা কষিয়ে নেব। ওপর থেকে দেব আমি সামান্য একটু হলুদের গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর দেব একটু ধনে গুঁড়ো। স্বাদ অনুযায়ী আপনারা লঙ্কার গুঁড়োর পরিমাণটা এদিক ওদিক করে নেবেন, কুচানো কাঁচা লঙ্কা কিন্তু দিতে পারেন। ওপর থেকে গ্যাসটা স্লিম করে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছটা কিন্তু খুব ভালোভাবে তাওয়াতে কিন্তু বিছিয়ে নেব এই রকমভাবে। তারপর নিচের মশলাটা ওপরের নিচে মশলাটা এদিক ওদিক করে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। গ্যাসটা স্লিম করে এখানে আরেকটু ভেজে নিতে হবে, তাহলে মাছের তেল আর মশলার তেল কিন্তু বাইরে বেরিয়ে আসবে, আর খেতে কিন্তু খুব সুস্বাদু হবে, দারুণ খেতে লাগবে। দেখুন আমি দেখাচ্ছি, এইরকমভাবে মশলাটা কিন্তু বেরিয়ে যাবে তেলটা। তো খুব ভালোভাবে কষিয়ে নেবেন গ্যাসটা স্লিম করে। এবার গ্যাস অফ করে ওপর থেকে ধনেপাতা কুচি, কুচানো পেঁয়াজ, কুচানো টমেটো দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন পমফ্রেট ফ্রাই মশলা।
তো কেমন লাগলো পুরো ভিডিওটা দেখে বলবেন, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ওপর থেকে সামান্য একটু বিট নুন, সামান্য একটু চাট মশলা ছড়িয়ে আপনারা কিন্তু এই মশলা ফ্রাইটা এমনিতেই বসে খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো কেমন লাগলো পুরো ভিডিওটা দেখে বলুন। অবশ্যই আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখলে অবশ্যই আমার আইডিটা কিন্তু ফলো করে দেবেন, আর লাইক কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আমি ছেলেকে দিয়েছি, ওর খুব ফেভারিট এই মশলা পমফ্রেট ফ্রাই। তো ওকে জিজ্ঞাসা করি কেমন হয়েছে। এমনিতেই যখন ভাজা হচ্ছিল এত সুন্দর গন্ধ এসেছে, দারুণ খেতে লাগে। তো অবশ্যই অনুরোধ করব একবার অন্তত বানিয়ে দেখবেন। আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।